নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমরা জন্মাষ্টমী উপলক্ষে তালের ক্ষীর তৈরি করব। তালের ক্ষীর তৈরি করে ভগবানকে ভোগ দেওয়া যায়। তালের কাইটা রেডি থাকলে 10 মিনিটের মধ্যে কিন্তু তালের ক্ষীর তৈরি করে নেওয়া যায়। কি করে তৈরি করতে হয় চলুন দেখে নেবেন। তালের যে কোনো রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে তাল। তালটা কিন্তু একটু ভালো দেখে কিনতে হবে। এরকম কালো দেখে একটা তাল কিনতে হবে আর পাকা দেখে তাল কিনতে হবে। অনেক সময় বাজারে লাল লাল তাল পাওয়া যায়, সেই তালগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। তাই আমরা কালো দেখে আর পাকা দেখে তাল কিনবো। এবারে আমি তালটাকে ছাড়িয়ে নেব। তার জন্য আমি এগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি, এই বোটার দিকের অংশটা। বলে না, ভালো জিনিস খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে, সেই রকম তালের রেসিপিগুলো খেতে যতটা লোভনীয়, তার জন্য কিন্তু তাল ছাড়ানোর এই খাটনিটা আমাদেরকে করতেই হবে। এবারে আমি এই যে তালের খোসাটাকে এরকম ভাবে ছাড়িয়ে দিচ্ছি। যদি পাকা তাল হয় তাহলে কিন্তু খোসাটা ছাড়াতে খুব বেশি অসুবিধা হয় না। এখন বাজারে একটা নতুন জিনিস দেখলাম, যেটা দেখে আমার অন্তত খুব ভালো লাগলো। অনেক বয়স্করাই হয়তো এই সমস্ত ঝামেলাগুলোর জন্য বাড়িতে তালের রেসিপিগুলো বানাতে পারেন না, বা হয়তো যে একদম প্রথম কিছুটা করবে ভাবছে, প্রথম তাল দিয়ে কিছু তৈরি করবে ভাবছে, সে হয়তো এই এই প্রসেসিংটার জন্য ভয়ে তালের রেসিপি তৈরি করতে চায় না আর কি, বা ভয় পায় তালের রেসিপি তৈরি করার জন্য। তাদের জন্য একটা সুখবর, মানে আমি জানি না সব জায়গাতে অ্যাভেলেবেল কিনা, আমি যেমন বাঁশজনি বাজারে দেখলাম, আমার যে বাড়ির বাজার, বাঁশজনি বাজারে দেখলাম তাল কিন্তু এরকম ছাড়ানো অবস্থাতেই বিক্রি হচ্ছে। মানে একদম তাল ছাড়ানো অবস্থা, মানে তালের কাই বিক্রি হচ্ছে এরকম 500 গ্রামের কন্টেনারে বা 1 কিলোর কন্টেনারে সেটা বিক্রি হচ্ছে। সেটাকে কিন্তু কিনে নিয়ে এসে আমরা তালের রেসিপি তৈরি করতেই পারি। আর যারা ওরকম যেখানে পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে, চিন্তা নেই, আমাদের এই যে রেসিপি রয়েছে, আপনারা দেখে নিন তাল কি করে আমি তাল থেকে কি করে তালের কাইটা বার করছি। তাল ছাড়াতে না ছাড়াতেই কিন্তু সুন্দর গন্ধে পুরো বাড়ি মম করছে। তাই তালের বড়া বা তালের যে কোনো রেসিপি কিন্তু লুকিয়ে চুরিয়ে বানানো যাবে না। যেমন পাকা তাল চেনার এটাও একটা উপায় আমি বলতে পারি, যে তাল থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে যায় পাকা তাল হলে। আর পাকা তাল হলে কিন্তু এরকম যখন আমি ধরছি একদম তুলতুল করছে, মানে যে ডেবে যাচ্ছে হাত পুরো, মানে একদম তুলতুলে হয়ে যায় একদম তালটা, সেটাও কিন্তু পাকা তাল চেনার একটা উপায়। ব্যাস এইভাবে আমি একটু, যেহেতু স্লিপারই এর জন্য হাতটা স্লিপ করছে, একটু ধরে ধরে এটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবারে আমাদেরকে তালটাকে ছাড়াতে হবে, তালের কাই বার করতে হবে। তার জন্য প্রথমে আমরা এটাকে যেটা করব, এটাকে 3টে ভাগ করে নেব। ভাগ করব বলতে পেছন দিক থেকে করি, সুবিধা হবে। এই জায়গাগুলো একটুখানি ছুরি দিয়েও আমরা চেঁচে নিতে পারি, কারণ এই জায়গাগুলো না একটু শক্ত শক্ত হয়, হাতে বা নখে লেগে যেতে পারে। তো এটাকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। এই যে এইগুলো তো ছাড়িয়ে নিলাম। এবার এখানে এরকম ভাবে একটু চাপ দিলেই 3টে আঠি আলাদা হয়ে যাবে। এই যে 3টে করে আঠি থাকে। এবার এই আঠিগুলো তো আলাদা করে নিলাম। এবার আঠিগুলো থেকে আমাদেরকে তালের কাইটা বার করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের যন্ত্রপাতি লাগবে। সেই যন্ত্রপাতিটা নিয়ে আমি হাজির হচ্ছি। প্রত্যেকের বাড়িতে একটা টুলস থাকে তালের কাই তৈরি করার জন্য। আমি কিভাবে তালের কাইটা বার করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তালের কাই বার করার জন্য 2টো বাসন নিয়েছি, এরকম একটা ঝাঁঝরি থালা আর এরকম একটা যে কোনো বাটি নিতে পারি। আমি একটা সসপ্যান নিয়েছি। সেটার শর্ত একটাই, যে এই থালাটা এর মধ্যে পুরো সেট হয়ে বসে যাবে, নড়াচড়া করবে না, একদম পুরো ফিটিংস হয়ে বসে যাবে। সেটা যে কোনো পাত্রতেই হতে পারে। এবারে আমি এই তালের আটিগুলো থেকে একদম তালের আটিগুলোকে একদম পুরো নিংড়ে নেব। কিভাবে? একটা বাটিতে একটু জল নিয়েছি, জলের মধ্যে ভালো করে এটাকে একটুখানি ডুবিয়ে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে প্রথমে একটুখানি এরম ভাবে পছলে নেব। মাঝে মাঝে একটু করে জল অ্যাড করব, আর তারপরে জাস্ট এরম করে ঘষবে। আমি এবার কাছ থেকে এনে দেখাবো। সাইড করে করে ঘষতে হবে, মানে একটা সাইডে একটু করে ঘষে আবার একটা সাইডে ঘষে এরম করে করে তালের কাইটা বার করব। এই পদ্ধতিতে আমার যেটা সুবিধা হয়, তালের কোনো আঁশ এই নিচে যে তালের কাইটা জমা হবে সেখানে অ্যাড হয় না, সুতরাং তালের আঁশটা অ্যাড হবে না। এটা আমার মনে হয় খুব সুবিধা হয়। এরম করে অল্প অল্প জল দেব আর এটাকে ঘষে ঘষে তালের কাইটা বার করে নেব। এই যে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু তালটা নিচে পড়ছে, আর মাঝে মাঝে আমাদের একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে একটুখানি এরম ভাবে ডলে ডলে নিতে হবে, আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এরম করে করে। এই যে সুন্দর তালের কাই কিন্তু জমা হচ্ছে, আর এর মধ্যে কোনো আঁশ থাকবে না, একদম নিশ্চিন্ত। ব্যাস এরকম করে এবার আমাদের এই 3টে আটি একদম পুরো নিংড়ে নিতে হবে, তাহলেই কিন্তু অনেকটা তালের কাই আমরা পেয়ে যাব।
আর সেই তালের কাই দিয়ে আমরা মোটামুটি জন্মাষ্টমীর সময় 2-3 রকমের রেসিপি ইজিলি করতে পারবো। একটা তাল থেকে মোট এই পরিমাণে কাই বেরিয়েছে, এটা দিয়ে কিন্তু আমরা 2টো তো রেসিপি করতে পারবোই। এবারে সবার প্রথমে আমাদের কাজ হলো তালের কাইটাকে জাল দিয়ে নেওয়া। হাই ফ্লেমে আমি তালটাকে জাল দিতে শুরু করেছি। তালটা যখন ফুটে উঠবে সেই পর্যন্ত আমরা এটাকে জাল দিয়ে নেব। তাহলে যে কোনো রেসিপি তৈরি করার সময় তালটাকে একটু জাল দিয়ে তৈরি করলে ভালো হবে। তবে তালটাকে জাল দেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আমরা তালের রেসিপি তৈরি করা শুরু করব। এই সময়টা কিন্তু নাড়তে হবে যাতে কোনো মতে এই তালটা নিচে লেগে না যায়। তালটা এরকম যখন ফুটতে শুরু করবে, এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো মিনিট 5 এটাকে এভাবে নাড়তে নাড়তে জাল দিয়ে নেব। ব্যাস 5 মিনিট আমি জাল দিয়ে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর তালের কাইটা সম্পূর্ণ ঠান্ডা হলে রান্না শুরু করব। তাল জাল দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন ওভেনটাকে অন করিনি। প্রথমেই দিয়ে দেব 1 কাপ পরিমাণে তালের কাই। তালের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ। এবারে আমি ফ্লেমটাকে অন করব। তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি জাল দিতে শুরু করব। এবারে যখন এটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। 1.25 কাপ মতো চিনি দিলাম, তবে চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেব নারকেল কোড়া, 1/2 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে আবারও এটাকে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। তবে কতটা ঘন করব তালের ক্ষীরটা সেটা কিন্তু নিজেদের উপরে ডিপেন্ড করবে। আমরা যদি আরো ঘন ক্ষীর পছন্দ করি সেক্ষেত্রে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তবে আমার কিন্তু এরকম ঘনত্বটাই পছন্দ, তাই জন্য আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে তালের ক্ষীর কিন্তু ঠান্ডা হলে তারপর আমরা সার্ভ করব। ক্ষীরটা ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে, এই কারণেই আমি একটু পাতলা নামিয়েছিলাম। তালের কাই রেডি থাকলে তালের ক্ষীর বানাতে কিন্তু জাস্ট 10 মিনিট সময় লাগলো। দেখলেন তো কত সহজে আমরা তৈরি করে ফেললাম। এবারে এটাকে ফ্রিজে ঠান্ডা করে আমরা ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারি। আবার বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠরা থাকে তাহলে কিন্তু রুটি বা মুড়ির সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আগামী জন্মাষ্টমীতে ভগবানকে তালের ক্ষীর তৈরি করে ভোগ দিতে পারেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।